এ কারণেই আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এটা জেনে নাও, এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আগে জেনে নাও, বুঝে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তারপর তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও। আগে জানা চিনা, পরে ক্ষমা চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান সুম্মা ক্বালা রব্বি আযনাবতু ফাগফিরলি। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো দাস দাসী পুরুষ নারী পাপ করে, পাপ করার পরে বলে, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন তার আল্লাহ তাআলা বলেন, তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বুন, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুযুহু ওয়া ইয়াগফিরু লাহু, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আসলেই কি আমার দাস দাসী জানে, ও কি চিনে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? আসলেই কি ও জেনে শুনে বলছে? যদি সত্য সত্যই জেনে শুনে বলে থাকে, ফাগাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। ফামাকাসা, দিন যায় রাত্রি যায় সময় যায়, দিন যায় রাত্রি যায় সময় যায়, ফাযনাবা যামবান, কোন একদিন আবার পাপ করে বসলো, আবার বলছে রব্বি আযনাবতু ফাগফিরহুলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বুন, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? ও কি জেনে শুনে আমাকে বলছে? যদি জেনে শুনেই বলে থাকে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, কোনো এক সময় আবার পাপ করে বসলো, আবার বলছে, প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? ও যদি সত্য সত্যই জেনে শুনে বলে থাকে, আমি তাকে ক্ষমা করে দিলাম। যতবার তার জীবনে এরকম ঘটনা আসবে, যদি আমাকে সত্য সত্যই জেনে বলে, আমার পাপ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। বুখারী মুসলিম। মানুষকে, আল্লাহকে ভয় করার বিষয়টি নির্ভর করে মানুষের জানার উপরে। মানুষ যদি আল্লাহকে জানতে পারে, চিনতে পারে, তাহলেই সে সত্য সত্যই ভয় করবে, না জেনে তো ভয় করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা আলাম, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস তো বুখারী মুসলিম। বিবেচনা করেন তো বিষয়টি নিজেকে দিয়ে, যে আমাদের কান্নাকাটির সময় আসে কখন? আমরা আল্লাহর ভয়ে কান্নাকাটি করি কখন? আল্লাহর নবী তো বলছেন যে আল্লাহর কসম, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো আমাদের তো কান্নার সময় দেখতে পাই না হাসি ছাড়া, তাহলে আমরা চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিষয়টি পেশ করছেন এইভাবে যে আমি চিনি বেশি। ঘটনাটা ওইরকমই হলো যে যা সালাসাত রাহাতিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন লোকের একটি দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলো। তখন তিনি বাড়িতে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে। পরিবারের পক্ষ থেকে যখন বলা হলো সালাত হচ্ছে, ইবাদত হচ্ছে এই ফালাম উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে বলা হলো আল্লাহ রাসূলের ইবাদত এই, তখন লোক তিনটি তার ইবাদতকে খুব কম মনে করলো। কম মনে করে বলল, আমরা কোথায় আর আল্লাহ রাসূল কোথায়? কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা, তার তো আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা করা হয়েছে, তার সমান আমাদের ইবাদত করলে হবে না, তার চেয়ে বেশি করতে হবে। বেশি করার সিদ্ধান্ত নিয়ে একজন বলল, আম্মা আনা উসাল্লি লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না। ওয়াকাল আখার আনা আসুমুন নাহার ওয়ালা উফতির, অপরজন বলল, আমি প্রতিদিন সিয়াম থাকবো, একদিনও বাদ দিব না। ওয়াকাল আখার, অপরজন বলল, আনা আতাজুল নিসা ফালা আতাজাওয়াজ,
আমি বিবাহ করব না, নারী থেকে বিচ্ছিন্ন থাকব। তিনজনের উদ্দেশ্য ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যা একজন পালন করবে। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সালাত, তা একজন পালন করবে। আর একজন শুধু ইবাদতের জন্য বিবাহ থেকে বিচ্ছিন্ন থাকবে। ইতিমধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে উপস্থিত এবং বললেন, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, এই শোনো, তোমরা তিনজন এই মন্তব্য করলে, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আর আমি তোমাদের সবার চেয়ে বেশি পরহেজগার। এই বাক্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত বলছিলাম। তিনি বলেছেন, আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। ওটাও বুখারী মুসলিমের হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। এখানে তিনি বলছেন যে আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, চিনে এই জন্য করেন। আমি তোমাদের সবার চেয়ে বেশি বড় পরহেজগার, চিনেন এই জন্য পরহেজগার। আমার পরহেজগারিতা নাই, মানে আমি চিনি না। পাপ করতে আমাকে ভারী লাগে না, অন্যায় করতে আমাকে ভারী লাগে না, বদনাম গীবত করতে আমাকে ভারী লাগে না, আমি তো চিনি না। এখানেও তিনি বললেন, আমি তোমাদের চেয়ে সবচেয়ে বড় পরহেজগার, আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে চিনি, জানি, ভয় করি। যদি প্রতিদিন সিয়াম থাকতে হয় আমি থাকবো। পরহেজগার মানে বেশি, আল্লাহকে ভয় করা মানে বেশি। সারা রাত যদি সালাত আদায় করতে হয় আমি করব। আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আমি যখন সারা রাত সালাত আদায় করি না, আমি যখন প্রতিদিন সিয়াম পালন করি না, আমি যখন বিবাহ শাদী করি, তাহলে মান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার নীতিকে উপেক্ষা করে কিছু করতে চায় তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। বেশি ইবাদত করে মানুষ মুসলিম থাকে না, তার ইসলাম টিকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। বেশি ইবাদতের নাম মূলত শরীয়ত নয়। আল্লাহকে জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি